ইমানদার মুসলমান যুবক রে যুবক, গুনাহের সাথে তোমার জীবনটা লড়তেছে, অন্যায়ের সাথে তোমার জীবনটা চলতেছে, পাপের সাথে তোমার জীবনটা যুক্ত হয়ে গেছে, নেশার সাথে তোমার জীবন যুক্ত হয়ে গেছে, সুদের সাথে তোমার জীবন যুক্ত হয়ে গেছে, ঘুষের সাথে তোমার জীবন যুক্ত হয়ে গেছে। তুমি খারাপ লাইনে চলাফেরা করতেছ, যত দরবারে যাও ভালো হইতে পারো না, ওয়াজ মাহফিল শুনে তুমি পরিবর্তন হইতে পারো না। বলবেন হুজুর যদি পারেন কোরআন থেকে একটা ওষুধ আমরা দিয়ে যান, যে ওষুধটা সেবন করলে আমি ভালো হতে পারবো, আমি পরিবর্তন হতে পারবো, মালিক আমার প্রতি রাজি এবং সন্তুষ্ট থাকবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আমার আল্লাহ আপনার উপরে গজব নাজিল করবে না। আপনি যদি সারা রাত মদ পান করেন, সারা দিন মদ পান করেন, গজব নাজিল করবে না। কিন্তু কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় মদ পান করা হারাম, নেশা করা হারাম। যুবক ভাইরে, হারাম কাজ করতে 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 তোমার যদি মৃত্যু হয়ে যায়, এই দুনিয়ার জিন্দেগি কিছুই না, কিছুই না। এই দুনিয়ার জিন্দেগি কয়দিন, কয়দিন বাঁচলে না হয় আর 50টা বছর বাঁচবা, থাকলে না হয় আর 100 বছর তুমি থাকবা, চললে না হয় আর 200 বছর চলবা, তারপরে হয়তো তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। আমার চোখ ঘুমাইবে, আমারই চোখ ঘুমাইবে, মহাতন্ত্র নিয়ে আসবে মানুষ দোলে দোলে, এক নজর দেখিতে রে, এক নজর দেখিতে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। যুবক ভাই বলবেন হুজুর কত চেষ্টা করি পরিবর্তন হইতে পারি না, বারবার ওয়াদা করি মালিকের সাথে, মালিক আর অন্যায় করব না, মালিক আর গুনাহ করব না, মালিক আর জেনা করব না, বারবার ওয়াদা করি হুজুর আর কোনদিন ইয়াবা ইউজ করব না, আর কোনদিন মদ পান করব না, বারবার ওয়াদা করি, তারপরেও ঠিক হইতে পারে না। আমি একটা বছর দিয়ে যে আমি না, আমার মালিক ডাক দেয়া বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শাহপুরের বাবা, অত্র অঞ্চলের বাবা, আমি বানিয়ে বানিয়ে বলি না, আমার আল্লাহ কই বান্দা, মিথ্যা থেকে তুমি তোমার জীবনটাকে যদি হেফাজত করতে চাও, গাঁজা থেকে, মদ থেকে, ইয়াবা থেকে, জেনা থেকে,
সমস্ত অন্যায় কাজ থেকে তুমি তোমার জীবনটাকে যদি সেভ করতে চাও, তুমি যদি নিজের দেহটাকে ফুলের মতো পবিত্র বানাইতে চাও, একটা হাসপাতাল আছে, হাসপাতালে চিকিৎসা করার জন্য গেলে ভালো ডাক্তার চিকিৎসা করলে ভালো হয়ে যায়, বেমারগুলি আস্তে আস্তে দূর হয়ে যায়। কিন্তু রে বাবা, ও শাহপুরের বাবা, অত্র অঞ্চলের বাবারে দে পা দুইটা গায়ে দে, সময় সুযোগ যদি পাইতাম প্রত্যেকটা বাবার পা ধরতাম, প্রত্যেকটা যুবকের হাত ধরতাম, ধরে ধরে বলতাম, প্যান্ডেলের ভিতরে বসে বসে একটু চিন্তা করো, আজকের প্যান্ডেলটা যদি তোমার জন্য কবর হয়ে যায়, আজকের প্যান্ডেলটা যদি হাসের মাঠ হয়ে যায়, আজকের প্যান্ডেল যদি ফুলসিরাতের ঘাট হয়ে যায়, আজকের প্যান্ডেলের ভিতরে যদি রে যুবক তোমার লাইফের আমলনামাগুলো দাড়িপাল্লার ভিতরে উঠানো হয়, তোমার অবস্থা কি হবে? 50টা বছর পাড়ি দিলা, এখনো চিন্তা করলা না কি পরিমাণ নেক করলা, বদ করলা। 40টা বছর পার হয়ে গেল, এখনো তুমি চিন্তা করলা না কত গুণে করলা, বদ করলা। 80 বছর চলে গেল, এখনো নিজের জিন্দগিটা তুমি পরিবর্তন করতে পারলা না। আল্লাহ ডাক দেখো, বান্দা শুনো, অসুস্থ হইলে ডাক্তার কাছে যাও সুস্থ হওয়ার জন্য, বেমার হইলে ডাক্তার চিকিৎসা করে বেমার ভালো করার জন্য। গুনাহের বেমার থেকে তুমি যদি বাঁচতে চাও, নিজের জীবনটাকে তুমি যদি পবিত্র বানাইতে চাও, আমার হায়াতুন নবী, আমার হাবিবুল্লাহ তরিকার ভিতরে কদম বাড়াও, আমার হাবিবের তরিকার ভিতরে কদম বাড়াইয়া তোমরা নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। আল্লাহ গো, নামাজের মুসল্লায় দাঁড়াইলে কি হবে? নামাজের মুসল্লায় দাঁড়াইলে ধরেন সকাল বেলা ফজর নামাজ আদায় করার জন্য নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেলেন, সারা রাত যদি কোনো অন্যায় অনিচ্ছাকৃতভাবে করে থাকেন, এই হাত দিয়া ধরেন অন্যায় করেছেন, পা দিয়ে অন্যায় করেছেন, জবান দিয়ে অন্যায় করেছেন, চোখ দিয়ে অন্যায় করেছেন, কান দিয়া শুনেছেন অন্যায় করেছেন, জানেননি রাত্রির ভিতরে অনেক অপরাধ আমাদের দ্বারাই হয়ে যায়। অনেক যুবক ছেলেরা সারাটা রাত ঘুমায় না, ফেসবুক, শুধু ফেসবুকের ভিতরে নজর লাগায়, নর্তকী মহিলাদের উলঙ্গ সিনারি দেখে দেখে সারাটা রাত পার করে যুবক ছেলেরা। বাদ্য বাজনার আওয়াজ শুনতে শুনতে যুবক ছেলেরা সারাটা রাত পার করে। ও যুবক, বলা তো যায় না, তোমার মৃত্যুটা যদি উলঙ্গ মহিলার চেহারা দেখার ভিতরে হয়ে যায়। এ যুবক, কত মানুষ ঘুমের ভিতরে মারা যায়। যুবক, তুমি ফেসবুক চালাইয়া চালাইয়া ঘুমায় গেলা, কয়েকশো সিনারি উলঙ্গ তুমি দেখলা। এতটুকু বলার সময় তোমার নাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এতটুকু বলার টাইম তোমার নাই। বিসমিল্লাহ বলার সময় তোমার নাই। উযু কইরা ঘুমাইবা, এই সময়টা তোমার হলো না। এত ব্যস্ত, এত মনোযোগ তোমার ফেসবুকের ভিতরে কয়েকশো উলঙ্গ মহিলার ছবি দেখে দেখে মজা নিয়া তুমি ঘুমায় গেলা। তোমার মৃত্যুটা যদি এই অবস্থা হয়ে যেত, আমার মাওলা ডাক দেয়া কইনা আতাদনা লিজ্জালিমিনা নার, এই অবস্থায় তোমার মৃত্যু যদি হয়ে যেত, যদি হয়ে যায়, তোমার মৃত্যুটা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমার মৃত্যুটা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য যুবক, দুইটা পায়ে দইরা বলি, ঘুমানোর আগে ফেসবুক আর ইউজ কইরো না। এ যুবক ভাই, ঘুমানোর পূর্বে নর্তকী মহিলাদের চেহারা দেখিও না। ঘুমানোর পূর্বে অবৈধ মহিলার ড্যান্স তুমি দেখিও না। দেখতে দেখতে আল্লাহ না করুক তোমার মৃত্যু হয়ে যেতে পারে। এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে না জানি মালাকুল মউত আজরাইল তোমার সাথে কেমন আচরণ করে, কত কষ্ট জানি তোমারে দে, কেমন আযাব জানি তোমার উপরে চলে, তোমার কবরটার অবস্থা জানি কেমন হয়। যুবক রে, আমার মতো কত আলেম চলে গেছে কবরে,
তোমার মতো কত যুবক চলে গেছে কবরে। এই মাহফিলে 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 প্রতি বছর আসে, ডানে বামে তাকায় দেখে। গত বছর অনেক মুরব্বীরা ছিল, অনেক যুবক ছেলেরা মাহফিলে আসছিল, বাদাম কিনছে, রং তামাশা করছে। আজকে প্যান্ডেল হইল, মাহফিল চলছে, ময়দান আগেরটাই আছে, দরবার আগের মতোই আছে, কিন্তু অত্র অঞ্চল থেকে অনেক যুবক ছেলে চলে গেছে, সাথে কোনো কিছুই নিতে পারে না। যে সাদা পাঞ্জাবি দেখলে আমরা নিজে নিজে অনেক অহংকারী মনে করতাম, নিজেকে নিজে নিজে নিচু মনে করতাম। 3 টুকরা কাপন সেলাই চারা পাঞ্জাবি বানাইয়া তারা অন্ধকার মাটির নিচে পড়ে আছে। জানি না রে বাবা, এই বাগদাদিয়া দরবার শরীফের মাহফিল কার জন্য জানি জিন্দিগির শেষ মাহফিল হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটিগুলো লাফালাফি শুরু করে দিয়েছে, কার জন্য জানি কোন বাজারের কোন মার্কেটে সাদা মার্কিং হাজির হয়ে গেছে। এ যুবক ভাই, প্যান্ডেলের ভিতরে বৈশা তুমি তোমার কবর নিয়ে একটু ভাবো। তুমি কবরের ভিতরে একা একা কেমনে থাকবা? এ যুবক, তুমি চিন্তা করো, তোমার সাথে কেউ যাবে না, কি নিয়ে যাইবা? এই মাহফিল সাথে যাওয়ার জন্য একটা ফয়সালা হবে, সাথে যাওয়ার জন্য একটা নেক আমলের অ্যাকাউন্ট হবে রে বাবা। এই যুবক ভাই, সময়টা অল্প, মাত্র 50 মিনিট সময় আমার টাইম। আমার পরে আর অনেক আলোচনা করবি। 50 মিনিটের ভিতরে আমি আমার মূল কথাগুলি বলে শেষ করব। আজে বাজে না, কোরআন হাদিস থেকে কিছু কথা শোনায়া যায়। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কয়, বান্দা তুমি তোমার জীবনকে সমস্ত গুনাহ থেকে, সমস্ত ফায়সা কাজ থেকে যদি বাঁচাইতে চাও, অন্যদিকে না, নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। নামাজের মুসল্লায় কেন রে? বলতে চাচ্ছিলাম, সারাটা রাত ইচ্ছাকৃতভাবে ধরো অন্যায় করে ফেলেছ। ফজরের নামাজের আজানটা শুনিয়া মনের ভিতরে একটা ভয় চলে আসছে, আল্লাহ গো, আমি সারা রাত অন্যায় করেছি, হাত দিয়া গুনাহ করেছি, পা দিয়া গুনাহ করেছি, চোখ দিয়া গুনাহ করেছি, আমি আমার দেহ দিয়া গুনাহ করেছি। গুনাহগুলি মোচন করতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারা, কোন বান্দা যখন ঘুম থেকে উঠিয়া, ঘুমের মধ্যে হোক জাগ্রত থাকে হোক, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে অন্যায় যদি করে ফেলে, ফজরের নামাজের আজান শুনিয়া ঘুম থেকে উঠিয়া উযু যখন করতে শুরু করে, উযুর ভিতরে 4টা ফরজ আছে। সমস্ত মুখ ধৌত করা, দুনো হাতের কনি সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, দুনো পায়ের টাকনু সহ ধৌত করা। যুবক ভাই, সুন্নাত গুলো নাই বললাম, 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা নবীর সুন্নাহ, গড় গড় করে কলি করা নবীর সুন্নাহ, নাকে পানি দেওয়া নবীর সুন্নাহ। যুবক ভাই, আরো অনেকগুলো সুন্নাহ আছে। এ যুবক ভাই, গুনাহ কিভাবে মাফ করবা? অন্যায় কিভাবে মাফ করবা? ভাবতেছো পীরের কাছে মুরিদ হইছো, গুনাহ মাফ হয়ে গেছে। গুনাহ মাফ করানোর মতো পিসাব বাংলাদেশে 1% আছে কিনা সন্দেহ আছে। হুজুর গাউসে পাকের মতো পীর এখন বাংলাদেশে নাই, খাজা গরিবের মতো বাংলাদেশে এখন পীর নাই। এ যুবক ভাই, কুতুবউদ্দিন বক্তের কাকির মতো পীর বাংলাদেশে এখন নাই, শাহজালালের মতো পীর এখন বাংলাদেশে নাই, শাহপরানের মতো পীর এখন বাংলাদেশে নাই, সৈয়দ নাসিরউদ্দিন শিফাসানা বাবার মতো পীর বাংলাদেশে এখন নাই, কামালউদ্দিন বাগদাদ রহমাতুল্লাহির মতো পীর বাংলাদেশে এখন নাই। এখন অধিকাংশ পীর এমনে, ঠিক কথা কই না? বুঝেননি কেমনে? না বুঝেন নাই মনে হয়, এমনে নাই,
আপনারা রাগ করতেছেন? মাইক ছেড়ে দিব? কথাগুলো আমাদের প্রয়োজন আছে কিনা? মিয়া গাউসে বাগের জীবনী কই? গাউসে বাগ সুররে কুতুব বানাই দিছে। এখন তো ফির সাহেবের কাছে মুড়ি দিয়েছেন, 30টা বছর হয়েছে আপনাকে নামাজি বানাইতে পারছে না। এই কথা কোন ঠিক না বেঠে? 20 বছর হয়েছে মুড়িদ হয়েছেন, সুদ ছাড়তে পারেন নাই। আপনি গাউসে বাগের দোহাই দেন। গাউসে বাগের দরবারে মদ খোরাইছে মুড়ি দইব, কত মুড়ি দিবে, মদ খাইতে দেন না। খুজুরিটা তো খাইতে, আমার দেখলে তো খাইতে না, না খাইতাম না। মদের বোতল নিয়ে ঢুকছে ঘরের ভিতরে, সাহেদে গাউসা পাকে চেহারা সামনে বাইসে বসে। আরো যারা কন না এইগুলি কইলে রায়পুরে আদা হাবি আদা শুনবি বেড়া। হক কথা কইতেও জানোস না, কইলো জ্বালাপুরা শুরু হয়ে যাবে। রাগ করছেন নাকি? ফিরের কাছে মুড়ি দিয়েছেন, 15 বছর হয়েছে, প্রতি বছর হাদিয়া দিতেছেন, 1000 টাকা হাদিয়া দেন, এখনো পর্যন্ত দাড়ি লালম বলছেন। আর আপনি এই ফির দিয়ে উলিয়ে যাবেন কেটে চিন্তার বাইরে নিয়ে। এই সাদর, এই সাদর, এই সাদর, এই সাদর বাবা বসেন না, বসেন না বাবা। বাজান শেষ করে এলাম। আপনাদের অসুবিধা হচ্ছে, অনেকে জ্বলতেছে জ্বলতেছে। এই ওয়াজে জ্বলে জ্বলে জ্বলে, এই ওয়াজে জ্বলে, কারণ গায়ে লাগে তো জ্বলে জ্বলে। দাওয়াত দেন না দেন অসুবিধা নাই, রিজিকের মালিক কারা? আল্লাহ। এ জোরে বলেন কে? আল্লাহ। আপনি শাহজালালের দোহাই দেন না? বাবা শাহজালাল সুরমা নদী পার হয়ে গেছে গামিয়া, যায় না মাছ দিয়া, চিল্লা এখন সুবহানাল্লাহ। সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার দোহাই দেন না? সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার আজানের ধ্বনিতে গড় গোবিন্দর ভিন্ডিগুলি থরথর করে কাঁপছে। আর আপনার পীর আসরের টাইমে খানকায় বয়া বয়া এই কথা কোন ঠিক না? আজান হইছে জামাত পড়বো না, বয়া বয়া কি করে? আমি বালা না এগুলি কইলই ফিরেলি শিহেদে যাব। এদের কারণে আমাদের কথা বলতে অসুবিধা হয়, কথা কোন না? এজরকন ঠিক কিনা? এদের কারণে ওহাবিরা আমাদের আঙ্গুল তুলে কথা বলে, দেখ তোরা সুন্নিরা কি করে দেখ। এদের কারণে আমাদের আঙ্গুল তুলে কথা কয় ওহাবিরা। আপনারা কইতারেন না, আপনারা চুপ থাকেন, আমি কইলে আপনারা এটা সহ্য করে নিয়ে জালা উঠে খেললে গিয়া ফুতুয়া দেখো এটা আদা হবে আদা সুন্নি। আল্লাহ সঠিক বুঝদান করুক, জোরে কোন আমিন। সকলে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, বল লা ইলাহা, লা ইলাহা, বল হাসবি রব্বি জাল্লাল্লাহ, বল হাসবি রব্বি মা ফি কলবি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। যুবক রাগ করবেন না, তরিকতের ভাই রাগ করবেন না রে যুবক। পীরের কাছে মুরিদ হইলেন কেন? আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। পীরের কাছে মুরিদ হইলেন কেন? সঠিক রাস্তা পাওয়ার জন্য। পীরের কাছে মুরিদ হইলেন কেন? মিথ্যা ছেড়ে দেওয়ার জন্য। পীরের কাছে মুরিদ হইলেন কেন? সুদ ছেড়ে দেওয়ার জন্য। পীরের কাছে মুরিদ হইলেন কেন? মদিনা পর্যন্ত পৌঁছানোর জন্য। এখন পীরের কাছে মুরিদ হইয়া যদি নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, সুদ ছাড়তে ভালো লাগে না, ঘুষ ছাড়তে ভালো লাগে না, মসজিদের আযান ভালো লাগে না, হুজুরদের কথা ভালো লাগে না, জিকিরে মজলিস ভালো লাগে না, আমি বলবো তোমার পীরের ইনজিল ডাউন। তোমার পীর যদি গাউসে পাকের তরিকার পীর হয়, গাউসে পাক তুরকে কুতুব বানায় দিল, মদখুরে পরিবর্তন বানায় দিল,
এখন তুমি দিয়ে এখনো 20 বছরের ভিতরে নামাজি বানাইতে পারলা না। আমি বলবো তুমি মুরিদ বানাইছো মানুষকে নামাজি বানানোর জন্য না, তোমার দরবারের হাদিয়া বাড়ানোর জন্য, তোমার মুরিদের লিস্ট লম্বা করার জন্য। ইমানদার মুসলমান যুবক রে, এ বাগদাদিয়া দরবার শরীফের সেখান জাকেরান ভক্তরা প্রতি বছর যারা ময়দানে চলে আসে, আমি আপনাকে বলবো অন্যায় করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছেন, অসুবিধা নাই, আল্লাহর কাছে তওবা করেন। যদি বুঝেন আপনার পীর মদিনাওয়ালার পক্ষে না, আপনি মুরিদ হওয়ার আগে দেখবেন আপনার পীর পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাহ আছে কিনা, আপনি দেখবেন আপনার পীর ফজর পড়ে কিনা, আপনি দেখবেন আপনার পীর জোহর পড়ে কিনা, আপনি দেখবেন আপনার পীর মাগরিব পড়ে কিনা, আপনি দেখবেন আপনার পীর ইশা পড়ে কিনা, আপনি দেখবেন আপনার পীর রাত্রি 12টার পরে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার মালিকের কুদরতি কদমে সেজদায় পড়ে কিনা। যদি দেখেন আপনার পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাত্র গভীরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া 2টা চোখের কিনারা দিয়া পানি সাইরা কান্দে, বুঝবেন এটা আপনার পীর না, এটা আপনার বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। চিৎকার দেখে সুবহানাল্লাহ বলা যাবে না। আর যদি দেখেন আপনার পীর ফজরের টাইমে ঘুমায়, জোহরের টাইমে গোসল করতে করতে নামাজ কাজা করে দিল, আসরের টাইমে চা হোস্টেলে বৈশা নামাজ কাজা করে দিল, মাগরিবের টাইমে কথা বলতে বলতে নামাজ ছেড়ে দিল, এশার টাইমে বিভিন্ন প্রকারের সময়ের ভিতরে সময়টা নষ্ট করে নামাজটা কাজা করে ফেললো, বুঝবেন এই পীর দিয়া আল্লাহ রাসূল সন্তুষ্ট করা যাবে না। আমি আমার জিন্দেগির ভিতরে হুজুর গাউসে বাগ থেকে শুরু করে সৈয়দ নাসিরউদ্দিন শিফারসানা পর্যন্ত যত আল্লাহর ওলি আছে, যত জীবনী আমি পাইলাম, আমি দেখি নাই রে বাবা তারা ওয়াক্তের নামাজ না, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ, এশার নামাজ, ফুল নামাজ পর্যন্ত সারে নাই। এই ইমামে আদম ডাক ডাক বান্দা বান্দা বান্দারে, সারাটা রাত তুমি ইচ্ছা করে অনিচ্ছাকৃত ভাবে তুমি অন্যায় করে ফেলেছ হাত দিয়া। তুমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুর পানিটা হাতে নাও, ওযুর পানিটা বিসমিল্লাহ বলে হাতে নেওয়ার বরকতে ওই ওযুর পানি তোমার হাতে লাগার সাথে সাথে হাত দিয়া যে তুমি অন্যায় করেছ, হাতের অপরাধগুলি পানির বরকতে আমার আল্লাহ ক্ষমা করে দেন। যুবক ভাই, তুমি যখন কুলি করতে থাকো নামাজের জন্য, তোমার ওযুর পানি যখন চোখে লাগে, ওযুর পানিগুলা যখন চেহারার ভিতরে লাগে, এই চোখ দিয়া তুমি বেগানা নারীর দিকে তাকাইলা, এই চোখ দিয়া তুমি অন্যায় করেছো। ইমামে আজম নোট করে ডাক দিয়া কয়, আমি আমার নবীর হাদিস থেকে বর্ণনা করতেছি। ইমামে আজম ডাক দিয়া কই, আমি দেখতাম মুসল্লিরা যখন ওযু করত শরীয়তের দৃষ্টি দিয়া আমি তাকায় দেখতাম ওযুর পানির সাথে রে মানুষের চেহারার গুণাগুলি জড়ে যাইত, মানুষের হাতের গুণাগুলি জড়ে যাইত, মানুষের ওয়াল বডির গুণাগুলি জড়ে যাইত। এই জন্য যুবক ভাই, আজানটা যখন শুরু হয়ে যাবে ঘুমায়া থাকবা না, ঘুম থেকে উইটা ফজরের নামাজটুকু পড়বা। কারণ সকালবেলা যারা ঘুমায়া থাকবে রিজিক কর্তন হয়ে যায়। সকালবেলা মালিকের পক্ষ থেকে একটা রহমতের আবহাওয়া, জান্নাত থেকে একটা রহমতের আবহাওয়া দুনিয়াতে বিচরণ করে। এ যুবক ভাইরে, ফজরের নামাজের পরে যারা ঘুমায় থাকবা, ফজরের নামাজের পরে যারা ঘুমায় থাকবা, আস্তে আস্তে করে তোমার সংসারে দরিদ্র হয়ে যাবে, দরিদ্রতা বেশি বেশি দেখা দিবে। ফজরের নামাজের পরে যারা বারংবার তুমি ঘুমায় থাকবা, সংসারের ভিতরে দ্রুত গতিতে অভাব চলে আসবে। এর জন্য বলি রে ভাই,
নয়, ফজরের নামাজ পড়া তুমি একটু হাঁটবা। ডাক্তার ডায়াবেটিসের জন্য দুইটা বেলা ঘোরাঘুরির জন্য সময় দেয়, একটা হলো আসরের পরে আর একটা হলো সকাল ফজরের পরে। আপনি জানেননি কোরআন বলে, আমার নবী বলে ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে পূর্ব আকাশ থেকে যখন এখনো সূর্যটা উদিত হয় নাই, সকাল বেলার সূর্যের আলো মানব দেহের জন্য ভিটামিন। সূর্যের আলোটা মানব দেহের জন্য ভিটামিন, সূর্যের আলোটা মানব দেহের জন্য ওষুধ। যদি কারো মাথা ব্যথা হয়, একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেওয়া যায়। কত ওষুধ সেবন করলেন, তাবিজ আপনার মাথায় বাঁধলেন, গলায় বাঁধলেন, মাথা ব্যথা ভালো হয় না। যুবক ভাই, সকালবেলা পূর্ব আকাশ থেকে যখন সূর্যটা উদিত হইবে, সত্য হলো ফজরের নামাজ পড়বেন। নামাজ পড়ে সূর্যের সামনে দাঁড়াইয়া সাত আঙ্গুলটা বাহির করে সূর্যের দিকে এইভাবে ইশারা করবেন আর বারবার বলবেন ফাবি আই আলা এ রব্বিকুমা তুকাযিবান। এই কথা বলে সূর্যের দিকে এইভাবে ইশারা করবেন, ফাবি আই আলা এ রব্বিকুমা তুকাযিবান। এইভাবে পড়তে 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 21 বার পড়বেন। দেখবেন রে বাবা, হেটার বরকতে চিরদিনের জন্য আপনার মাথা থেকে ব্যথা দূর হয়ে গেছে, আর কোনোদিন ডিস্টার্ব হবে না। এ যুবক ভাই অনুরোধ কইরা দেয়া যায়, হাতে পায়ে দইরা বইলা যায়, সকালবেলা ঘুমায় থাকবা না। গরম হোক শীত হোক, ঘুম থেকে উইটা নামাজটুকু পড়বা, একটু হাঁটাহাঁটি করবা, একটু চলাফেরা করবা, দেহের ভিতরে জটিল কঠিন বেমার ঢুকবে না। ডাক্তার বলে সকালবেলা হাঁটলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, এটা ডাক্তারের ঔষধ না। এই ঔষধ আমার নবী ১৫০০ বছর পূর্বে উম্মতি মুহাম্মদের জন্য আমার নবী দেয়া গেছে। ঠিক কাজে সুবহানাল্লাহ বলা যাবে না। যুবক ভাই, ডাক্তার বলে আসর নামাজের পরে হাঁটবা, এই ঔষধ ডাক্তারের নারে যুবক। ১৫০০ বছর পূর্বে সমস্ত নবীগণের নবী, যার পায়ের তলা মুবারক থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত সমস্ত দেহটাকে আমার আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছে। মক্কা মে আল্লাহ কা গৌর হে, মদিনা মে নবী কা গৌর হে। মক্কা মে আবে জমজম কুआं है, मदीना में आबे कौसार है। खुल्क से औलिया औलिया से रसूल, सब रसूलों से आला हमारा नबी। যুবক ভাই, আমার নবী উম্মতি মুহাম্মদের জন্য চিকিৎসা দেয়া গেল। আজকে অল্প বয়সে দাঁতগুলো কেন পোকা হয় জাননি কেন রে? চোখের জ্যোতি কেন নষ্ট হয় জাননি? সাহাবায়ে কেরাম জিন্দেগির ভিতরে কোনোদিন মেডিসিন ইউজ করে নাই, ব্রাশ ইউজ করে নাই। আগের মুরব্বীদের কথা বলছি, এখনো চোখের পাওয়ার ঠিক, দাঁত একটাও পোকা ধরে নাই। কিন্তু বর্তমান সময়ের ভিতরে 20 বছর পার হইলে রে বাবা, দাঁত ক্ষয় হইতে শুরু করে, দাঁতে পোকা ধরে। তার কারণটা কি, বিষয়টাকে জানোনি? সকালবেলা ঘুম থেকে উঠে আমার নবীর সুন্নাহটাকে আমরা দাও দিয়া জবাই করি। কেন 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 রে? সাহাবায়ে কেরাম এই কাজটা কোনোদিন করে নাই, তাবেঈনরা করে নাই, খুলাফায়ে রাশিদিনরা করে নাই। বাজারের ভিতরে দেখবেন মিসওয়াক বিক্রি হয়। মিসওয়াক, যেই গাছের ডাল দিয়ে সাহাবায়ে কেরাম মিসওয়াক করতেন, এই গাছের ডাল জয়তুন গাছের ডাল বাজারে
বিক্রি হয়, একটা মিসওয়াক 50 থেকে 60 টাকা নেবে। যদি না পারেন রে বাবা, আপনার বাড়ির পাশে দিশি নিম গাছ আছে, আদাত পরিমাণ একটা ঢাল কেটে নেন। যুবক ভাই সকালবেলা ঘুম থেকে উঠবেন, ডান দিকে একটা ধাক্কা মারেন, বাম দিকে আর একটা ধাক্কা মারেন রে বাবা, দাঁত পরিষ্কার হোক বা না হোক। মিসওয়াক যখন হাতে নিবেন, মিসওয়াক করাটা আমার নবীর সুন্নাহ। আপনি যে ব্রাশ করতেছেন, যে মেডিসিনটা দিয়া, এই মেডিসিনের ভিতরে 50% অ্যাসিড লাগানো আছে। এই যুবক ভাই, এমন কিছু কেমিক্যাল এই ওষুধের ভিতরে ফিট করা হয়, যে কেমিক্যাল গুলো আপনার দাঁতের জন্য ক্ষতিকর। আমরা দেখতেছি দাঁত চকচকা হচ্ছে, দাঁত পরিষ্কার হচ্ছে, কিন্তু অল্প বয়সে দাঁতের ভিতরে পোকা, অল্প বয়সে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, অল্প বয়সে দাঁত নষ্ট হয়ে যাচ্ছে। কারণ শুধু আমি করি না, আমার বাচ্চা 5 বছর বয়স, তারও ব্রাশ কিনা দিলাম, আমার বিবিরে ব্রাশ কিনা দিলাম, আমি নিজেও ব্রাশ কিনা নিলাম। হুজুর গো, ডালা হাতে নিয়ে আমি চোখ করবো কেমনে? এটা অভদ্র ভদ্র মনে হয়। আমরা ভদ্র পরিবারের মানুষ, আমরা ভদ্র ফ্যামিলির মানুষ, ব্রাশ না করলে তো ভদ্রতা হয় না। আমি বলবো, যেই পরিবারে নবীর সুন্নাত চলে না, এই পরিবার ভদ্র পরিবার হতে পারে না। এটাই হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে অভদ্র পরিবার। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? অধিকাংশ যুবক আজকে দাঁড়ায় পেশাব করে। মিথ্যা বলছি? অধিকাংশ যুবক দাঁড়ায় পেশাব করে। গরু আর ছাগল যেভাবে পেশাব করে, পায়খানা প্রস্রাবের পরে ডিলা নিতে হয় না, পানি ইউজ করতে হয় না। কুকুর যেইভাবে পায়খানা পেশাবের পরে ডিলা নেই না, প্রস্রাবের পরে ডিলা নেই না, আজকে শ্রেষ্ঠ মুসলমান হইয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক আমাদের ইজ্জত এত সম্মান বাড়িয়েছেন রে বাবা। কেমনে বুঝাই রে যুবক, আমাদের দাম, আমাদের মর্যাদা কত। উলামা উম্মতি কা আম্বিয়া ইবনি ইসরাঈল। ইমানদার মুসলমান বাবা গো, রাত্রি 12টার পরে তোমার জিন্দেগির ভিতরে কিছু আমলের কথা ঢুকায় দিচ্ছি, হয়তো তোমার ভালো নাও লাগতে পারে রে আব্বা। ব্রাশ করা ইসলামে নিষেধ নাই, আমি তোমাকে নিষেধ করব না, কিন্তু ব্রাশ করার আগে তুমি তোমার সর্বপ্রথম ঘুম থেকে উঠিয়া নবীর সুন্নাতটা প্রতিষ্ঠিত করা। যুবক বাইরে মিসওয়াক করলে কি হয়? দাঁত সুস্থ থাকবে, মুখের ভিতর থেকে একটা সুঘ্রাণ বাহির হইবে। দাঁতের সাথে সম্পর্ক হইল চোখের। আজকে অল্প বয়সে চোখের ভিতরে বেমার কেন? চোখ দিয়া পানি পড়ে, চোখের উপরে ছানি পড়ে, চোখে অল্প বয়সে দেখি না, দূরে দেখি না, কাছেও দেখি না, চশমা ইউজ করতে হয়। কারণটা কি জানোনি? বারবার তুমি কেমিক্যাল দিয়া দাঁত ব্রাশ করতেছ। এই কেমিক্যালটা চোখের ভিতরে গিয়া টাচ লাগতেছে। নবীর সুন্নাহ তুমি জবাই করতেছ, নবীর সুন্নাহ তুমি জবাই করতেছ। এই দেশের ভিতরে, এই প্যান্ডেলে বলেছিলাম, আল্লাহর একজন মহান ওলি ছিল, যিনি বাংলার প্রত্যেকটা অঞ্চলে মায়ের আঘাত খেয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। গাজী আল্লামা আকবর আলী রিজভী হুজুর কেবলা যান। যুবক বাইরে, আমি ওনার মুরিদ না, শুধু ওনার জিন্দেগিটা আমি তালাশ করলাম। বয়স 110 বছর উপরে হইল, চশমা পরে নাই, একটা দাঁত নষ্ট হয় না। আমি খেয়াল করতাম রে বাবা, উনি চশমা সারা, বয়স 100-র উপরে, তারপরেও দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারত। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেন? তাদের জিন্দেগিটা নবীর সুন্নাহর জিন্দেগি ছিল। শুধু মুখ দিয়ে ভালোবাসতে চলবে না। উলামায়ে কেরাম ডানে বামে সামনে পিছনে আছে। আমার নবীর হাদিস বলছি, আমি গান বলছি না, হাদিস বলছি। হাদিস নবী ডাক দেখো, ইমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবী আমার ডাক দেখো, ও শাহপুর উম্মত, ও বাগদাদিয়া দরবারের উম্মতেরা, যারা আমি নবীর সুন্নাতকে ভালোবাসবা, তারা যেন সুন্নাহকে ভালোবাসলা না, আমাকে ভালোবাসলা। আর আমাকে যারা ভালোবাসবা, কানা মা'i ফিল জান্নাহ,
আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। এই কথাগুলিকে কাউন্টারে দেওয়ার জন্য বলবে, আমল থাকলে কি হবে, দাড়ি থাকলে কি হবে, টুপি থাকলে কি হবে, জুব্বা থাকলে কি হবে, ঈমান না থাকলে তো কোনো মূল্য নাই। এ যুবক ভাই, আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে কোন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা শেখ সাদী আব্দুল্লাহ সাদিক।